ভাড়া কত টাকা হইছে? স্যার 20 টাকা ভাড়া। 20 টাকা? হ্যাঁ, 5 টাকা বেশি দিন স্যার। কেন বেশি দেব? আমার আম্মুর হার্টে সমস্যা হয়েছে, অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমি তো ভিক্ষা করতে পারি না, আমি তো কর্ম করে খাই। যারা আমার রিক্সায় ওঠে শুধু তাদের কাছ থেকেই 5 টাকা বেশি নিই। চায় নি, আমি না চায় নি না। আপনি যদি না দেন তাহলে সমস্যা নেই। ও অসুস্থ? বুঝছি। এই নাও। ধন্যবাদ স্যার। থাকো, দোয়া করি আল্লাহ তোমার আম্মুকে সুস্থ করুক। আম্মুর দৈনিক 750 টাকার ওষুধ লাগে। দেখি সকাল থেকে কয় টাকা ইনকাম করছি। 1 2 3 300 টাকা, এখনো 450 টাকা। তারপরে আবার বাজার খরচ আর হাফবেলা আছে। হাফবেলা চালাইলে তো এত টাকা হবে না। দেখি আজকে সারা রাত রিক্সা চালাবো, বাসায় যাব না। অসময় বাসা থেকে ফোন। হ্যালো। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমেনার সকাল থেকে 104 জ্বর, কোনো মতেই কমতিছে না। আমি এখন কিভাবে আসবো? আমার তো টিপ খাটা লাগবে, আমার এখনো অনেক টাকার প্রয়োজন। আমি যদি এখন রাইখে আসি তাহলে তো টাকা ম্যানেজ হবে না, ওইদিকে আম্মুর খরচ আছে। এক কাজ করো, ওর জন্য একটা নাপা ট্যাবলেট আইনে খাওয়াই দাও। সকালে বাজারের টাকা দিয়ে যাওনি, আর ঘরে 5টা টাকাও নাই যে একটা নাপা ট্যাবলেট এনে খাওয়াবো। পাশের বাসা থেকে দেখো 5-10 টাকা পাও কিনা। পাশের ঘরের ভাবি 500 টাকা পায়, সকালবেলা আইসা একবার চায় গেছে। 3 মাস হয়ে গেল, এখনো দিতে পারিনি। এখন কিভাবে যায় আমার কাছে 5 টাকার জন্য? আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। কি যে করি, এই রিক্সা চালায় আর হবে না, একটা কিছু করতে হবে। যাই বন্ধুর কাছে যাই, কোনো উপায় পাই কিনা। ছোট ব্যবসা হলেও করতে হবে। ভাই, আমার বউ প্রেগনেন্ট, সামনের সপ্তাহে ডেলিভারি ডেট। আমি খুব ঝামেলার ভিতরে আছি ভাই। আপনার টাকাটা সামনের মাসে দিয়ে দিবানি। আল্লাহ, কি যে করি। হে সাকিব বন্ধু, কি অবস্থা? একটু ঝামেলার মধ্যে আছি বন্ধু। কি আর বলবো বল, আমার আম্মুর বুঝছিস হার্টের সমস্যা, মেলা টাকার প্রয়োজন। রিক্সা চালায়া বাজার খরচই ওঠে না, আর ওষুধ পানির খরচ কিভাবে উঠাবো? আর বাচ্চাটাও অসুস্থ হয়ে পড়ছে। বুঝলি বন্ধু, সব দিক থেকে আমি এখন হতাশ হয়ে যাচ্ছি। সারাদিন রিক্সা চালাইলেও তো 600-700 টাকা ইনকাম হয় না। কিস্তি আর কিস্তি, এই ভ্যান চালায় কিস্তি দিতে পারতেছি না আর। বন্ধু, এই রিক্সা চালায় আসলে সামনের দিকে আগান যাবে না। আর আমাদের যে সার্টিফিকেট, এই জামানায় তো আমরা কোনো জবই পাই না। জব করতে গেলেও তো বহু টাকা লাগে ঘুষের জন্য। এক কাজ কর, এই ভ্যান আর রিক্সা বাদ দিয়া দুজন মিলে কোনো ব্যবসা শুরু করতে পারি কিনা। এখন তো অনেক টাকার প্রয়োজন। কি করবো, এই ভ্যান বিক্রি করে দিই। হ্যাঁ, তাহলে আমি রিক্সা বিক্রি করে দেবানি। তারপরে দেখি ভাই বন্ধুর কাছে কিছু ধার নিয়ে একটা ছোটোখাটো ব্যবসা দেওয়া যায় কিনা। এই মুহূর্তে দোকান পাবানি কোথায়? বাজারের দিকে থাকতে পারে। আচ্ছা, আগে আমরা ভ্যান রিক্সা বিক্রি করি, কত আসে সব মিলাই আমরা একটা দোকান নিবানি। ঠিক আছে, চল তাহলে। ভ্যান এই জায়গায় তালা মেরে থুয়ে দিবি? তালা মেরে থবো। চল তাহলে রহিম চাচার কাছে, উনি বিক্রি করাই দেবে আনে। কি রে, ফোন দিলাম তো মেলাক্ষণ হয়ে গেল, আসে না কেন? দোকানটা কিন্তু ভালো পজিশনে আছে, নিলে কিন্তু ভালোই হবে। তোমরা ফোন দিছিলা দোকানের জন্য? হ্যাঁ, দোকান ভাড়া কত নিবে না ভাই? আচ্ছা দেখো নাও, দোকান তো খুব সুন্দর দোকান, এই বাজারের উপর মোড়ের উপর, এটা পজিশনের দোকান। আমার এই দোকানে সব থেকে বেচা কেনা ভালো হয়। তোমরা এলাকার মানুষ 10,000 টাকা দিও। ভাই অনেক টাকা ভাড়া হয়ে যায় ভাই। আমরা ওই ভ্যান আর রিক্সা বিক্রি করে ছোট একটা ব্যবসার উদ্যোগে নামছি। এখন যদি ভাড়াই এত দেওয়া লাগে তাহলে আমরা কি করে সামনে আগাবো বলেন? আপনি একটু কমায় রাখেন ভাড়া। ব্যবসায় যদি সামনে ডেভেলপ করতে পারি তাহলে আপনার ভাড়া আমরা বাড়াই দিবানি। এই দোকানে যেই ব্যবসা করছে আজ পর্যন্ত সেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। আশা করি তোমরাও লাভবান হবা। ভাড়া তো আর এমনি এমনি একটু বেশি না, একটু কমায় নেন না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এলাকার ভাই বেড়াদার, যাও 9,000 দিয়ে নে, 1,000 কম দিয়ে নে, এর বেশি আর আমি। একটু কমায় রাখেন না, তাহলে আমরা ছোটখাটো একটা উদ্যোগটা সামনে আগাইতে পারবো আপনাদের জন্য। আমাদের সময় দেন, একটু পরে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের একটু স্বাবলম্বী হতে দেন আপনারা। আপনারা যদি সাপোর্ট করেন এলাকার মানুষ, তাহলে তো আমরা আগাইতে পারবো, না হলে তো আবার আমাদের পিছিয়ে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ওই 8,000ই দিয়ে নে। আপনার নাম্বার তো আছে, আমি ফোন দেবানি। অ্যাডভান্স কিছু করে গেলা না? ও অ্যাডভান্স, 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে তাই? আরে না, প্রথম মাসের অ্যাডভান্স কেন কেন তোমরা কি জানো না দোকান নিতে হলে অ্যাডভান্স দেওয়া লাগে? কত? আগে যে ছিল ও তো 6 লাখ দিছিল। তোমরা তো এলাকার,
তোমাদের 6 লাখ দেওয়া লাগবে না, 5 লাখ দিও। 5 লাখ টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে আমাদের মতন এই গরিব মানুষ কিভাবে এই দোকানটা নেবে ভাই বলেন? 5 লাখ তো স্বপ্ন আমাদের ভাই। 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করে এই দোকান দিয়ে উঠাইতে আমাদের 5 বছরের বেশি লেগে যাবে। আমরা তো ভাই বিজনেস করতে পারবো না, আমাদের সেই আগের জীবনে ফিরে যাইতে হবে। শোনো, আমার দোকান বলে তো আমি তো যাও তোমাদের কাছ থেকে কমায় 5 লাখ নিচ্ছি। তোমরা পাশের আর কয়েকটা দোকান শুনে দেখো তাদের কত করে অ্যাডভান্স দেওয়া। দেখেন, আপনাকে যদি আমরা 5 লাখ টাকা দিই, আপনি এই 5 লাখ টাকা করবেন কি? ব্যাংকে রাখবেন, ওইখান থেকে সুদ খাবেন। আপনার তো গুনাহ হবে, যেহেতু আমাদের দ্বারা আপনি রাখতেছেন, আমাদেরও গুনাহ হবে, আমরা সমান গুনার অধিকারী হব। এসব গুনামুনার ভিতরে আমাদের কেন জড়াবেন? হ্যাঁ, আপনারা অ্যাডভান্স নিতে পারেন, 15,000 টাকা 20,000 টাকা অ্যাডভান্স রাখবেন। আপনার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হইলে ওই টাকা দিয়ে সারাই দেবেন। তোমরা যে টাকার কথা বলতেছো ওই টাকাতে ফুটপাতে একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে দাও, ওখানেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই দোকানটা কত রাখবেন? ভাই 70,000 টাকা দেবেন। বাজারের মধ্যে দোকান নিতে চাইছিলাম, ওইখানে তো অ্যাডভান্স চাই 5 থেকে 6 লাখ টাকা। ওটা দেওয়ার মতন তো আমাদের সামর্থ্য নাই। আমরা মাত্র 40-50 হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছি, তাও আবার 2 জন পার্টনারে। এখন যদি দোকান কিনতেই এত টাকা লাগে যায়, তাহলে আমরা কিভাবে সামনে আগাবো বলেন? আপনারা সমাজের লোক, যদি আমাদের হেল্প না করেন তাহলে আমরা সামনে আগাইতে পারবো বলেন? না ভাই, এর চেয়ে কমে পারবো না ভাই। এরকম একটা মাল বানাতে গেলে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হবে। আপনি যে 50,000 টাকা বাজেট করছেন, এটা দিয়ে আপনি দোকান কিনবেন নাকি দোকানের মালামাল উঠাবেন, না আপনি এই জায়গার ভাড়া দেবেন? ভাই জাগার ভাড়া মানে? জায়গা তো এটা সরকারি, তা জাগার ভাড়া কেন দেবো? সরকারি জায়গা ঠিক আছে, কিন্তু এখানে যে দায়িত্ব আছে ভাই, তারে প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা দিতে হয়। আচ্ছা, আমি যদি তারে টাকা দিই, মান্থলি ভাড়া দিই, তারপরে মনে করেন কোনো আন্দোলন বা কোনো সমস্যা হইলে ফুটপাতের দোকান উঠায় দেয়, তাইলে তারা দায়বদ্ধ থাকবে? তখন কোনো দায়বদ্ধ নাই ভাই, উঠে যেতে হবে। বন্ধু, এই ফুটপাতে অনেক রিস্ক হয়ে যায়। আমাদের যে পুঁজি বুঝছিস, আমরা বড় কিছু করতে পারবো না। আর এখানে যদি টাকাটা খাটাই, মনে কর টাকাটা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমরা যে রিক্সা চালাইতাম ওই রিক্সা কেনার সামর্থ্য আমাদের হবে না। হ্যাঁ, এটা তো বড় দোকান হয়ে যায়। দেখি আমরা কোনো ছোট দোকান পাই কিনা 20-30 হাজারের ভিতর। তাহলে আপনারা দেখেন, ছোট দোকান ওই পাশে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আসি ভাই। আচ্ছা, দোয়া রইলো। এ সাইকেলটা ফালাইস নাই? কোন জায়গায় রাখবো? এই জায়গায় রাখার তো জায়গা নেই। পাশে রাখ। ভাই একটা এলান শোনেন ভাই, এই দোকান 28 তারিখের মধ্যে উঠাই ফেলাবেন, আর যদি না উঠান তাহলে কিন্তু ভাঙে ফেলবে। স্যার, আমরা 2 দিন হয়েছে দোকান দিছি, আমাদের সব টাকা খরচ করে এই দোকানের পিছে ব্যয় করছি। এখন যদি উঠাই দিই, আমরা মাঠে মারা যাব। আমাদের কিছু সময় দেন না, আমরা ব্যবসা করে ডেভেলপ হই, তারপরে আমরা নিজেরাই উঠাই দিবানি দোকান। না ভাই, শুধু আপনার না, এখানে আমি সবার দোকানে বলছি। আমি তো জাস্ট বলে গেছি, নেক্সট টাইম থেকে বড় ছাড়া আসলে আপনাদের দোকান ভাঙে ফেলবে, উঠাই ফেলবে। যারা যারা আসেনি সবাইকে বলে দিয়েন। আল্লাহ এ কোন পরীক্ষার ভিতরে ফেলালো। বন্ধু, টাকা যা ছিল সব নিয়েই তো মাঠে নামছি। শুধু আমার টাকা না, তোর টাকাও আমি খরচা করে ফেলাইছি। এখন মার যে হার্টের অপারেশন করব, সেই টাকাটাই তো এখন আমার কাছে নাই। রিক্সা ছিল, রিক্সাটাও তো নাই। এখন কি দিয়ে টাকা উপার্জন করব? আমাদের গরিবদের উপরই কি এইসব লানত আসে? আমাদের দিক কি আল্লাহ তাকায় না? হ্যালো সুলতান ভাই, কোথায় আছেন? তাড়াতাড়ি বাসায় আসেন, আপনার মা মারা গেছে। যার জন্য এত কিছু করছি, সেই এই দুনিয়া থেকে চলে গেছে। বন্ধু, ও কান্দিস না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ভাঙ্গে পড়লে হবে না। এখনো তোর বউ বাচ্চা আছে, চল আমরা দেখি অন্য কিছু করতে পারি কিনা। আমরা যারা সমাজের ছোট ব্যবসায়ী উদ্যোক্তা, এভাবে লাখ টাকা অ্যাডভান্স না দিতে পারায় আমরা হেরে যাই। তাদের দুজনের ইচ্ছা শক্তি ছিল, যদি সমাজের নিয়মে দোকানের অ্যাডভান্স লাখ লাখ টাকা না হতো, তাহলে তারা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হতে পারত। শুধু তারা নয়, আমাদের দেশের অনেক মানুষ লাখ টাকা অ্যাডভান্সের কাছে হেরে যায়। আমাদের কুরাইশ ব্রাদার্সের পক্ষ থেকে সকল দোকানদার মালিকদের বলি, ছোট ব্যবসায়ী উদ্যোক্তাদের পাশে দাঁড়ান। কাল কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।